মধ্যে আমাদের যারা একদম লিখিত যারা এই কাজের সঙ্গে জড়িত নেওয়া হয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ করবো এবং আমরা পরে সেটা ওকে জানাবো। আজকে যেটা হচ্ছে আমরা জানি আজকে যে ওখানে একদম ভুল বোঝাবুঝি আমি বলবো আজকে থানার যারা প্রশাসন আজকে যদি থানার প্রশাসন এই কাজটা করতো তাহলে আমরা থানার প্রশাসনের উপর আমাদের একটা ক্ষোভ থাকতো। আমরা জানি যারা এসছেন যারা বাইরের আজকে যদি আমাকে বলতেন ওনারা আপনার লোকগুলোকে একটু নিয়ে যান তাহলে আমি খুশি হতাম, তাহলে 5 মিনিটের মধ্যে আমরা মাঠ ফাঁকা করে দিতাম। বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি থানার সামনে। কিছুক্ষণ আগেই শীতলকুচি হাই স্কুলের সামনে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরি। আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে এখানে সিভিকের যে ভূমিকা কিছু কিছু সিভিক তাদের যে ভূমিকা টোটালি আজকে বিজেপি তারা কিছু প্রশাসনিক লোক আছে বিজেপির লোক আমাদের লোক থাকলে তাদেরকে ছড়িয়ে দেয় ভাবের তারা ঠিক একই কাণ্ড করেছে। অজয় মন্ডল বলে একজন বিডি অফিসের স্টাফ তিনিও করেছেন। সেখানে আমি গেছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, সেখানে থেকে আমি সমস্যা মিটিয়ে এসেছি। তারপরে এই ঘটনা আমাদের বড়বাবুর উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা বড়বাবুর উপর যথেষ্ট ভরসা করি। আমরা যেহেতু আমরা শীতলকুচিতে থাকবো বড়বাবুর উপর আমাদের ভরসা করতেই হবে। সুখে দুঃখে তিনি আমাদের দেখেন। আমরা আশা করি 10 দিন বড়বাবুকে বললাম, ওনারা নবীন বাবু দেখেছেন প্রত্যক্ষদর্শী। আমরা কারো নাম বলতে চাইছি না। নবীন বাবু যেগুলোর নাম দেখা বলবে তাদেরকে জানি অ্যারেস্ট করে। নবীন বাবু আজকে জীবন বিপন্ন। আজকে নবীন বাবু যদি সেই নামগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারে উনি নামগুলো দিক এবং তাদেরকে অ্যারেস্ট করুক। আমরা 10 দিনের মধ্যে যারা যারা জড়িত আছে 150 জন সেই নামগুলোকে তারা বের করুক, তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে নামগুলো সংগ্রহ করে তাদের কাছ থেকে সেই সব লোককে অ্যারেস্ট করতে হবে। এটাই আমাদের দাবি। না হলে আমরা আগামী 10 দিন পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এখন বড়বাবু আপনাদের যেটা বলবেন আমরা শুনে নেব। বড়বাবুর প্রতি আমাদের 16 আনা বিশ্বাস। চুপ করবে বেশি নেতাগিরি আমরা জানি চেয়ারম্যানটারি আর ওই দাসপাড়া আর গোসালহাটের বাউদিয়া বাজারের ওখানে আমি বারবার প্রশাসনকে বলেছি এই জায়গা কয়টাকে আপনারা চিহ্নিত করুন। এই জায়গা কটাকে যদি আপনারা ঠান্ডা রাখতে পারেন শীতলকুচিতে কোনো গোলমাল হবে না, তার গ্যারান্টি আমরা তৃণমূল কংগ্রেস দিচ্ছি। প্রশাসন সেই রকম ব্যবস্থা নিতে পারেনি। আজকে যদি আগাম এই ব্যবস্থাটা যদি আরো একটু ধরপাকড়টা করতে পারত তাহলে আরো শীতলকুচির এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমরা শান্তিপূর্ণভাবে ভোট করেছি। পঞ্চায়েত নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে করেছি। এই নির্বাচন প্রায় শেষ লগ্নে একটা কালিমার দাগ পড়ে গেল। আমরা চাইনি শীতলকুচি যথেষ্ট শান্তিপূর্ণ জায়গা আছে। প্রশাসন এবং আমরা সুন্দরভাবে আমরা শীতলকুচিকে আজকে আমরা পরিচালনা করছি। ছোট্ট একটা ঘটনার জন্য আজকে টোটাল নির্বাচনটা কালিমামুক্ত হয়েছে। যাই হোক
কেউ কথা বলবেন না, নিশ্চয়ই আমাদের কাছে আশ্বাস দেবেন। সেই আশ্বাসের উপর বিশ্বাস রেখে আমরা যার যার বাড়ি করি। দাদা দাদা আপনি যার নাম খবর মন্ডল নিচে আমাদের দাঁড়িয়ে জানতো জানতো তুমি থাকবে, তুমি থাকবা। আলাপ আছে, ভালো থামল থামল আমরে তুমিও থাকবা, আবুল থাকবে। তোমরা সবাই যাও, একটু জোরে বলেন না, তোমরা থাকবে। আরে কথা বলতে দাও না রে, আমার লোক ভালো বলতে দাও না। আমাকে জয়